প্রাইভেট মেডিকেল কলেজে যারা ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু 1-3-2026 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকেই লাস্ট। আজকের পর কিন্তু আর তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে আবেদন করতে পারবা না। অনলাইন আবেদন শুরু হয়েছিল 5-2-2026 খ্রিস্টাব্দে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবেদন শুরু হয়েছিল এবং আজকে 1-3-2026 খ্রিস্টাব্দে সেই ভর্তির তারিখটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 2025-26 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্স এবং বেসরকারি ডেন্টাল কলেজ ইউনিট সমূহের বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তিতে এই তথ্যটা কিন্তু উল্লেখ আছে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 2-3-2026 খ্রিস্টাব্দ, অর্থাৎ কালকেও আবেদন ফি জমা দেওয়া যাবে, কিন্তু অনলাইনে আবেদনের শেষ তারিখ আজকেই 1-3-2026 খ্রিস্টাব্দ। আজকের পর কিন্তু চাইলেও তোমরা আর আবেদন করতে পারবা না। তো তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাও কিন্তু এখনো আবেদন করনি, তারা আজকের মধ্যেই দ্রুত আবেদন করে নিও। অনলাইনে আবেদন ফি কিন্তু 200 টাকা কেবল, খুব যে বেশি এমনটাও না। তোমরা যদি কেউ চাও যে আমি আবেদন করে দেখি যে আমার কোন মেডিকেল আসে, এরপর সিদ্ধান্ত নিব যে ওই মেডিকেলে পড়বো কিনা, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, কেননা ফিটা খুব বেশি না, মাত্র 200 টাকা। এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রিপেইড মোবাইল সিমের মাধ্যমেও কিন্তু আবেদনটা করা যাবে। তো আবেদন তোমরা যারা এখনো করনি এবং তোমাদের পজিশন অনেক দূরে আছে, তারাও আবেদন করতে পারো। আবেদন করার পর তারপর আসবে কি আসবে না এটা পরের বিষয়। তোমার পজিশন 70,000 বা 60,000 বা 70,000 প্লাস থাক বা যাই থাক, তুমি আবেদন করতে পারবা, কেননা বিজ্ঞপ্তিতে বলা আছে 2025-26 খ্রিস্টাব্দে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষা হয়েছিল, সেখানে যদি তুমি 40 মার্ক পেয়ে পাস করে যাও, দেন তুমি আবেদন করতে পারবা। আবেদন করতে পারলেই একটা চান্স থাকে যে কোনো মেডিকেলে আসবে কি আসবে না, কিন্তু যদি তুমি আবেদনই না করো, সেক্ষেত্রে তোমার কোনো মেডিকেল কিন্তু অটোমেটিক আসবে না। তোমার যদি পজিশন 70,000 বা 60,000 এরকম থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করে একটা রিস্ক নিয়ে দেখতে পারো। আর আবেদন করে রিস্ক নিয়ে যে তোমার খুব একটা ক্ষতি হবে তেমনটাও না, কারণ অনলাইনে আবেদন ফি মাত্র 200 টাকা। তুমি আবেদন করলে তোমার যদি কোনো একটা প্রাইভেট মেডিকেল এসে যায়, সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক ভাগ্যবান হয়ে যাবা। আর বিগত বছরগুলোতে দেখা যায় যে অনেক প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু সিট ফাঁকা থাকে, তাই তুমি যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমার কোনো একটা মেডিকেল যদি এসে যায়, সেক্ষেত্রে তুমি ওই মেডিকেলে পরে কিন্তু ডাক্তার হওয়ার একটা সুযোগ পাচ্ছ মাত্র 200 টাকার বিনিময়ে। তো তোমরা যারা এখনো আবেদন করনি, তারা দ্রুত আবেদন করে নিও। আজকে এই লাস্ট ডেট। তোমাদের সবার মনেই একটা প্রশ্ন ছিল এবং তোমরা বিভিন্নভাবে ভিডিওর কমেন্টে কিংবা টেলিগ্রাম গ্রুপে একটা প্রশ্ন করেছো যে আমি শুধু এমবিবিএস দিব নাকি বিডিএস এমবিবিএস বোথ দিব নাকি শুধু বিডিএস দিব। অনলাইনে আবেদনের শুরুতে অ্যাপ্লিকেশন টাইপ একটা উল্লেখ আছে এবং এই অ্যাপ্লিকেশন টাইপটার মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে যে তোমরা শুধুমাত্র এমবিবিএস বিডিএস দিবা নাকি বোথ এমবিবিএস বিডিএস দিবা। এইটা অ্যাপ্লিকেশন টাইপে 3টা রূপ ছিল বা 3টা রূপ আছে। নাম্বার 1, বোথ এমবিবিএস অ্যান্ড বিডিএস। যারা বেসরকারি পর্যায়ে এমবিবিএস ও বিডিএস উভয় কোর্সের জন্য আবেদন করবে, তাদের জন্য এই টাইপটা, অর্থাৎ বোথ এমবিবিএস অ্যান্ড বিডিএস টাইপে আবেদন করলে তোমরা এমবিবিএস এও পড়ার সুযোগ পেতে পারো অথবা বিডিএস এও পড়ার সুযোগ পেতে পারো। তোমাদের মার্ক এবং চয়েসের ভিত্তিতে এই বিষয়টা সিলেক্ট করা হবে। নাম্বার 2, অনলি এমবিবিএস। যারা বেসরকারি পর্যায়ের কেবল এমবিবিএস কোর্সের জন্য আবেদন করবে, তাদের জন্য এই টাইপটা, অর্থাৎ অনলি এমবিবিএস টাইপে আবেদন করলে শুধুমাত্র এমবিবিএস এ পড়া যাবে, বিডিএস এ কিন্তু সেক্ষেত্রে পড়তে পারবে না। নাম্বার 3, অনলি বিডিএস। যারা অনলি বিডিএস এ আবেদন করবা, তারা কেবলমাত্র বিডিএস কোর্সের জন্য আবেদন করবে, অর্থাৎ তারা এমবিবিএস এ পড়তে পারবে না, তারা কেবলমাত্র শুধু বিডিএস এই পড়তে পারবে। এই 3টাই মূলত টাইপ আছে। এখন তোমরা কে কোনটা টাইপে আবেদন করবা, অ্যাপ্লিকেশন টাইপে আবেদন করবা বা করেছো, সেই সম্পর্কে বলতে গেলে বলতে হয়, তোমার যদি এমবিবিএস বিডিএস দুইটার যে কোনো একটাতে পড়লেই হবে এরকম মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে তুমি বোথ এমবিবিএস অ্যান্ড বিডিএস এ আবেদন করতে পারো।
তোমার যদি পজিশন ভালো থাকে, তুমি এমবিবিএস এর গুলো যদি প্রথমে দাও এবং বিডিএস এর গুলো যদি পরে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার ভালো একটা এমবিবিএস এর জন্য মেডিকেল আসবে। যদি তুমি শুধুমাত্র এমবিবিএস সিলেক্ট করো, সেক্ষেত্রে তুমি এমবিবিএস এর জন্যই চান্স পাবা, সেক্ষেত্রে বিডিএস এর জন্য তোমার চান্স হবে না। তোমার যদি পজিশন ভালো থাকে, প্রথমের দিকে থাকে, এবং তুমি যদি শুধু এমবিবিএস এই পড়তে চাও, সেক্ষেত্রে তুমি এই টাইপটা সিলেক্ট করতে পারো, সেক্ষেত্রে তোমার ভালো একটা মেডিকেল আসবে। কিন্তু তোমার যদি পজিশন পিছনের দিকে থাকে, ধরো 60,000 প্লাস বা 70,000 প্লাস, সেক্ষেত্রে কিন্তু অনলি এমবিবিএস আবেদন করাটা সো টাফ হয়ে যাবে। অনলি বিডিএস বলতে যারা শুধুমাত্র কেবল বিডিএস এই পড়তে চাও, তাদের জন্য এই টাইপটা।